বন্ধুরা, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে সপ্তাহের প্রথম দিন। চলুন আমরা গোল্ড মার্কেটকে একটু অ্যানালাইজ করে নিই যে মার্কেট কি পজিশনে আছে, কি হতে পারে এই সপ্তাহে, কি হতে পারে বা আজকে কি হতে পারে। তো চলুন আমরা প্রত্যেকে একটু অ্যানালাইসিস দেখি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে ওয়ান ডে টাইম ফ্রেমে আমি মার্কেটকে দেখছি। এখানে যদি দেখি আমি যে কি হয়েছে, মার্কেট মার্কেট একটি ডাউন ট্রেন্ডে আছে এবং নিচের দিকে যদি দেখেন একটি সাপোর্ট তৈরি করেছে, অর্থাৎ একটি কিন্তু ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে। দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে লো হাই লো হাই লো হাই লো, অর্থাৎ সাপোর্টের কাছে একবার এসছে, দুবার এসছে, তিনবার, চারবার। দেখতে পাচ্ছেন ক্রমশ কী করছে, ওপর থেকে দেখুন ডাউনে আসছে মার্কেট এবং সাপোর্ট কিন্তু একই রয়েছে, মার্কেটের রেঞ্জ কমছে। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে সম্ভবত আমরা দেখতে পারি যে মার্কেট এখন কি করতে পারে, এই রেঞ্জের মধ্যে আবার এই রেজিস্ট্যান্সের কাছে যেতে পারে। এখানে যখন যাবে এখান থেকে আবার একটা সেলিং হতে পারে। এখান থেকে ব্রেকডাউন যদি হয় তাহলে বন্ধুরা এখান থেকে একটা বড় ফল আমরা এই সপ্তাহের মধ্যে আশা করি দেখতে পারবো, বা যদি ব্রেকআউট করে এখান থেকে বড় মুভ। এটা গেল বিগ টাইম ফ্রেমে। এবার যদি আমরা একটু 4 ঘন্টা বা 1 ঘন্টায় দেখি, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট ওপেন করেছি। যদি এখানে আমরা দেখি, দেখতে পাচ্ছেন সেম এখানে আমরা একটি যদি ট্রেল লাইন মার্ক করি, আমি এটিকে দেখুন, অর্থাৎ 4 ঘন্টা তো যদি দেখি সেখানেও আমি একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখছি। দেখুন এই সাপোর্ট থেকে মার্কেট উঠেছিল, একটি লো ক্রিয়েট করেছে, আবার একটি হাই, আবার লো, অর্থাৎ পিছনের লোকে ব্রেক করেছে, নিচে এসছে, এখান থেকে আবার একটি হাই, আবার একটি দেখুন লো, একটি হাই ক্রিয়েট করেছিল। মার্কেট এখন হচ্ছে ঠিক দেখুন এই যে রেজিস্ট্যান্স অর্থাৎ ট্রেল লাইনের এখানে আর এর দেখুন মাঝে আছে। অর্থাৎ আমরা যদি একটু ওয়েট করি, সেফ ট্রেড নিই, তাহলে কি এখানে গেলে আমরা সেলিংয়ের জন্য দেখব, আর এখানে যদি আসে সাপোর্টে আসে তাহলে আমরা বাইংয়ের জন্য দেখব। আর যদি সাপোর্টকে ব্রেক করে দেয় তাহলে কী বলবো, বড় ফল। যদি রেজিস্ট্যান্সেরকে ব্রেক আউট করে তাহলে আমরা একটা পুল ব্যাক মানে একটা রিটেস্টের জন্য ওয়েট করবো। কোনো বুলিশ ক্যান্ডেল হলে আমরা বাইংয়ে যেতে পারি এই রেজিস্ট্যান্স পর্যন্ত। 4 ঘন্টায় আমরা দেখলাম। এবার যদি আমরা 1 ঘন্টায় একটু দেখি, 1 ঘন্টায় দেখে নিন। 1 ঘন্টা তো আমরা সেই সিন দেখছি যে বন্ধুরা, তাহলে কী করবো, আমরা তাড়াহুড়ো একদম করবো না। আবার বলছি, মার্কেটে কেউ কখনো তাড়াহুড়ো করবেন না। মার্কেট প্রথমে ওপেন করবেন, প্রত্যেকে নিজের নিজের লেভেলগুলো ড্র করবেন এবং নিজেরা যেই সেট আপে কাজ করছেন, কেউ ইএমএ হতে পারে, কেউ যে কোনো ইন্ডিকেটার নিয়ে, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্সে, কেউ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে প্রত্যেকে নিজের নিজের মতো অ্যানালাইসিস করে ট্রেড নেবেন। কিন্তু এক একটি জোন বা এক একটা লেভেল, সেই লেভেলেই ট্রেড করবেন, আপনারা যেখানে সেখানে ট্রেড নেবেন না। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ক্যান্ডেলে আমরা সুন্দর দেখতে পাচ্ছি একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট রয়েছে। মার্কেট এখান থেকে পড়েছে, মার্কেট এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকেও পড়েছে। তাহলে মার্কেট এখন আমরা যদি ওয়েট করি যে আজকে গ্যাপ ডাউনে ওপেন করেছে, যদি এখান থেকে মার্কেট ওপরে ওঠে অর্থাৎ এই রেজিস্ট্যান্সের কাছে যায়, আমরা ওখান থেকে একটা সেলিং দেখব। যেহেতু বারবার ওখান থেকে পড়েছে, এখান থেকে সেলিং দেখব। যদি এই সাপোর্টে আসে তাহলে আমরা এখান থেকে বাইং দেখব। তাহলে মার্কেট সারাদিনে একবার রেজিস্ট্যান্সে বা সাপোর্টের কাছে যাবে। যদি আমরা ওয়েট করতে পারি সেই সময়ে সেই জায়গার জন্য, তাহলে কিন্তু যদি সেশন ভিডিওটি দেখে থাকেন দেখবেন মার্কেট ঠিক নিউ ইয়র্ক সেশনের সময় আপনার হয় রেজিস্ট্যান্সের কাছে নয়তো সাপোর্টের কাছে চলে আসবে আশা করি। ঠিক আছে, আপনারা তাহলে ওখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনারা বাই সেল নিতে পারেন। এবার বন্ধুরা আমরা স্মল টাইম ফ্রেমে চলে যাই। 1 ঘন্টায় দেখতে পাচ্ছেন গত 2 দিন ধরে দেখছেন মার্কেট কিন্তু একটি রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, এই রেঞ্জের মধ্যে ট্রেড করছিল। যদি এটা একটা রেজিস্ট্যান্স ধরেন, দেখুন এর মধ্যে ট্রেড করছিল। মার্কেট কি করেছে, যদি 1 ঘন্টায় আমরা দেখি, মার্কেট এখানে একটা রেঞ্জ তৈরি করেছিল, এই রেঞ্জকে ব্রেকডাউন করে মার্কেট
এখানে এসছে সাপোর্ট তৈরি করেছে, এখান থেকে একটি রেজিস্ট্যান্স, দেখুন আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, সাপোর্টকে ব্রেক ডাউন করে মার্কেট নিচেও দেখুন, নিচে যা এসএল ছিল অর্থাৎ লিকুইডিটি ছিল সেটাকে নিয়ে দেখুন মার্কেট আবার আপসাইডে দেখুন এখানেও প্রত্যেকের এসএলগুলো হিট করেছে, করার পর দেখুন আজকে গ্যাপ আপে ওপেন করেছে। এখন মার্কেট দেখুন যে এই রেজিস্ট্যান্সের কাছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এখান থেকে বাই নিয়ে কত যেতে পারি, এতটুকু যেতে পারি। বা এখান থেকে যদি কোনো সেলিং ক্যান্ডেল তৈরি হয় আমরা একটু ওয়েট করবো, রেজিস্ট্যান্স আসার কাছাকাছি আছে, এখান থেকে তৈরি হয় তাহলে আমরা আবার এই সাপোর্টের কাছে একটি, এখান থেকে সেল দিয়ে সাপোর্টের কাছে আমরা ওয়েট করতে পারি। অর্থাৎ মার্কেট আজকে কি করতে পারে, এই রেঞ্জের মধ্যে চলতে পারে। আরেকটি কথা, যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি প্রথমে ব্রেক আউট বা ব্রেকডাউন করে, মনে রাখবেন সবসময় ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেক আউট। অর্থাৎ প্রথমবার যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হবে সেটি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এবার ফেক হয়। এই যে একবার টাচ, দুবার, তিনবারে দেখুন একে কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে একটি রিটেস্টও নিয়েছে, সেখানে দেখুন মার্কেট উঠেছিল, অনেকে ভেবেছে হয়তো এখান থেকে পুল ব্যাক নিয়েছে মার্কেট উঠে যাবে, কিন্তু মার্কেট আজকে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু যদি আবার মার্কেট এর উপরে উঠে যায় তাহলে এখান থেকে কিন্তু একটি বাই হওয়ার সম্ভাবনা খুব বেশি, কতটা, এতটুকু। অর্থাৎ এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স যদি এর উপরে উঠে কোনো আমরা বুলিশ ক্যান্ডেল দেখি আমরা এখান থেকে বাই দেখতে পারি। এই যদি মার্কেট এখান থেকে কোনো সেলিং ক্যান্ডেল হয় আমরা এখান থেকে সেল নিতে পারি। এই সাপোর্টের এখানে আমরা কোনো বুলিশ ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল দেখলে আমরা এখান থেকে বাই নিতে পারি। বা এই সবচেয়ে বেটার হয় যে যদি আমরা একে ব্রেকডাউন করার পর এই সাপোর্টের কাছে আসে, এখান থেকে আমরা কোনো বুলিশ ক্যান্ডেল দেখলে আমরা বাই, আর যদি একে ব্রেকডাউন করে কোনো রিটেস্ট করে বিয়ারিশ কোনো ক্যান্ডেল পাই আমরা কিন্তু সেলিংয়ে চলে যেতে পারি। ওকে, এবং এ সপ্তাহের মধ্যে আমরা দেখতে পারবো যে এই সপ্তাহের মধ্যে কিন্তু একটি খুব বড় একটি মুভ আমরা দেখতে পারি। হয় মার্কেট এই যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এই সাপোর্টকে যদি ব্রেক ডাউন করে তাহলে একটা বড় নিচে আমরা ফল দেখতে পারবো গোল্ডে, এবং মার্কেট এই যে চার ঘন্টায় বলুন 1 ঘন্টায় একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে, যদি একে ব্রেকআউট করে তাহলে আপনার এই ট্রেল লাইন যেটা 4 ঘন্টায় আমরা একদিনে দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে এই ট্রেল লাইনের সাথে রেসপেক্ট করে মার্কেট ফল হচ্ছে, উঠছে, সাপোর্ট থেকে উঠছে, রেজিস্ট্যান্স থেকে নামছে। অর্থাৎ একেও যদি ব্রেক আউট করে তাহলে একটি ওপর দিকে বড় একটি মুভ আমরা দেখতে পারি। অর্থাৎ এই সপ্তাহে আমরা হয় একটি বড় ফল নয়তো একটা বড় একটা আপসাইডে মুভ আমরা দেখতে পারি। ওকে, তো বন্ধুরা জাস্ট 5 মিনিট আমরা দেখব কি হচ্ছে, তারপরে আমরা নিজের মতো আমরা অ্যানালাইজ করব। 5 মিনিট যদি দেখুন 5 মিনিটে মার্কেট, তাহলে আমরা এখানে তাড়াহুড়ো কেউ করবো না, আমরা ওয়েট করব কি যে মার্কেট আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, যদি মার্কেট এখানে আসে এখান থেকে সেলিংয়ে দেখব, যদি এখানে আসে এখান থেকে আমরা বাইংয়ে দেখব, বা এই সাপোর্ট আছে যে মেজর সাপোর্ট, এই সাপোর্টের কাছে আসলে আমরা বাইংয়ে ট্রেড দেখব, কারণ মার্কেট একটি রেঞ্জের মধ্যে চলছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করছে। আর যে এই সাপোর্টে আসে আমরা এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই আমরা বাইংয়ে যাব, যদি ব্রেক ডাউন করে আমরা সেলিংয়ে যাব। তাহলে আমরা জাস্ট ওয়েট করব যেই লেভেলগুলো আছে সেই লেভেলে। মার্কেট এখন এখান থেকে যদি মার্কেট দেখুন ফার্স্ট কি বললাম যে ব্রেক এই যে রেঞ্জ ছিল এই রেঞ্জকে ব্রেক ডাউন করেছে, মার্কেট এখানে একটি সাপোর্ট ক্রিয়েট করেছে, উঠেছে, আবার দেখুন পড়েছে, উঠেছে, পড়েছে, অর্থাৎ একটি দেখুন রেঞ্জের মধ্যে মার্কেট চলছে। প্রথম ব্রেকআউট করেছে, সেটা ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেক আউট, এবং তারপরে মার্কেট এখানে গ্যাপ ডাউন হয়েছে, অর্থাৎ এখান থেকে মার্কেট এই রেজিস্ট্যান্সকে আবার ব্রেকআউট করে একটি নতুন হাই ক্রিয়েট করতে পারে। হাই ক্রিয়েট করা যাবে এই রেজিস্ট্যান্সে, এখানে গেলে আমরা সেলিংয়ে আসবো, আর যদি মার্কেট এখান থেকে পরে এই সাপোর্টে আসে তাহলে এখান থেকে আমরা বাইংয়ে যাব। ওকে, তো বন্ধুরা মার্কিং আমি করে দিলাম কোথায় গেলে কি হতে পারে, আমার ভিউ দিয়ে আমি যেটা দেখছি, আমি যেভাবে ট্রেড করি, তো আপনারাও নিজের মতো অ্যানালাইসিস করুন, করে আপনারা ট্রেড করুন এবং বড় বড় প্রফিট ক্যাপচার করুন। এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর যাওয়ার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি অনেকের কাছে পৌঁছায়। চলুন বন্ধুরা, ভালো থাকবেন।